এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। শান্তি পাওয়া যাবে না। শান্তি তো কোনো নির্দিষ্ট জায়গায় নেই জটলা বেঁধে। হ্যাঁ, এসি রুমে ঢুকলে যেমন ঠান্ডা লাগবে, হট রুমে ঢুকলে যেমন গরম লাগবে। আচ্ছা, শান্তি কি এইরকম মাগো? কোনো বাজারে গিয়ে শান্তি কিনতে পারবেন? অশান্তি না কিনলেও আসবে, কিন্তু শান্তি যদি কিনতে চান শান্তি আসবে? তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ গীতার মধ্যে বলে দিয়েছেন এই জগতে শান্তি পাবে না। কেউ যদি শান্তি পেতে চায় তার সূত্রটি ভগবান গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে দিয়েছেন। বাড়িতে গিয়ে দেখবেন ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনের দ্বিতীয়াংশে বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতে, জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এ জগৎটা দুঃখের আলয়, এইটা কারাগার, কারাগারে কেউ শান্তি পেতে পারে না, তাই এখানেও শান্তি পেতে পারবে না। কেবল একটি উপায়, তারা যদি আমাকে জেনে আমার চরণে আত্মসমর্পণ করে আমার ভক্ত হয়, আমার পূজা করে, আমি তাদের শান্তি দান করব। এবং সে যদি পাপী থেকেও মহাপাপী হয়, সর্বপাপ থেকে আমি তাকে মুক্ত করব। এ আমার প্রতিজ্ঞা। এইবার সেই কৃষ্ণ যখন চৈতন্য লীলায় নবদ্বীপে এলেন, তখন তিনিও বললেন যে শান্তির পথ কীর্তনীয় সদা হরি। শ্রীল প্রভুপাদ পিচ অফ ফর্মুলা আমেরিকাবাসীদের ওই যুবক যুবতীদের দান করলেন যে আমি তোমাদের শান্তির সূত্র প্রদান করছি, এই সূত্র তোমরা অনুশীলন করো, তোমাদের হৃদয়ে তোমরাও শান্তি পাবে। ধীরে ধীরে ওই হিপি পাংস এবং বিট যারা ঘুরে ঘুরে বেড়াতো তারা বৈষ্ণব হতে লাগলো। 10 বছরে 12,000 মানুষকে, যারা একজনও হিন্দু ছিলেন না, একজনও সনাতনী ছিলেন না, তারা কৃষ্ণ নাম করতে লাগলো। মাত্র 1 বছরের মধ্যে সারা বিশ্বে প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করলেন। আজ তার ফল আমরা প্রাপ্ত করছি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তুলসী দেবী পূজিত হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই ভগবদ গীতার আদর্শ প্রচার হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাধা গোবিন্দ পূজিত হচ্ছে না। কিন্তু আমাদের দেশ তার উল্টো রথ চালাচ্ছে। যদি আজ এই কৃষ্ণ ভাবনার অমৃত স্বাদ জগৎবাসীর কাছে আমাদের ভক্তরা, সোসাইটির ভক্তরা প্রচার না করত, তবে তো গলায় তুলসীর মালা, তুলসীর হার আর কপালের তিলক, বাংলাদেশে 7টিরও বেশি হিন্দু অর্গানাইজড ধর্ম প্রচারের সংঘ আছে, যাদের একটারও গলায় মালা থাকে নেই, কেউ গলায় তিলক পড়ে না, মানে কপালে তিলক পড়ে না, কারো বাড়িতে তুলসী পূজা করা হয় না, এবং তাদের কোনো মন্দিরে গীতার আদর্শে রাধা গোবিন্দের পূজা করা হয় না। 1987 সালে যখন আমি সোসাইটিতে যোগদান করি, তখন এই বুড়া বাড়া বাপগুলা যেগুলো আসছেন এখানে, এই ঘাটের মোড়াগুলোরও কারো গলায় তুলসীর মালা ছিল না। আর যুবকদের তো কোথায় নাই। এখন তো অনেক ডজন ডজন এই যুবক বাবুরা আসছে, কেউ বা হেঁটে আসছে, কেউ বা পেঁয়াজের মাঠ দিয়ে এসেছে, আলের উপর দিয়ে ওরা এসে সবাই আমাকে বললো গিয়ে যে আপনি আসবেন, আমরা তাই সবাই এসেছি। হেঁটে হেঁটে এক জায়গা থেকে আসছে নাকি 40 জনের মতো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। আগে যুবকের আসতো না, আসতো যারা বৃদ্ধ বাবা, তাদের ছিল না গলে মালা, আর মালার বড় জালারে পাঞ্জাবিওয়ালারে, আর মাথার টিকি। আমার তো মনে হচ্ছে এই যে সামনে যারা বাবা আছেন, এই বাপগুলো যতগুলো আছেন ছেলে পেলে, একটু হাত উঠান তো বাবা, কার কার মাথায় টিকি আছে? কয়জনের মাথায়? পেছনে সামনে এটা 1 2, এটা হিসাব করা যাচ্ছে কয়জনের মাথায় টিকি আছে। ঠিক আছে বাবা। এক জায়গায় গেলাম কুমিল্লায়, একজনের মাথায় টিকি নাই। বললাম যে 1,00,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, অনেক মানুষ আছে, 1,00,000 টাকা যদি দেওয়া হয় বলে চুলগুলো কেটে কালকে টিকি রেখে একটু বাজারে ঘুরে আসবেন, পারবে না, টিকি রাখতে পারবে না। আর যদি রাখতে পারতেন তো কেন নাই আপনাদের?
এইটা কি কেবল দায়িত্ব সাধুদের? না বাবা, শিখা আপনাদের রাখতে হবে, গলে মালা পরতে হবে, কিন্তু এইটা আমরা ভুলে গেছি। কারণ যে যার যত মত তত পথ করে আমরা চলছি, যে যার খেয়াল খুশি মতো করে। আজ আমাদের সনাতনীদের এত বিচ্ছিন্নতা কেন, এত মত পথ কেন? কারণটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে জন্মের আগে আপনি কোথায় ছিলেন, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কেনই পৃথিবীতে এলেন। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন। সবাই জানেন আপনারা মরবেন, কিন্তু কবে মরবেন আর মরবার পর কোথায় যাবেন, এ নিয়ে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে এই তিনটি বিষয় শিক্ষা দেওয়া হয়। সেই জন্য আজ আমাদের এই দুরবস্থা। ফলে লাইব্রেরি থেকে বই কিনে যে যার মতো করে বুঝেছে সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এবং এই দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, যেই মানুষ একেবারেই মূর্খ তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তর্ক করতে আসে। যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ, যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না, এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন। সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু ভাই। এইভাবে বক্তৃতা দিচ্ছি, তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে, কেলে দেব, মাথা কেলে দেব। ওদের ভাষায়, ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেব। কেলে দেব মানে কেটে দেবে। তার নাম রঘুনাথ দাস, এখন সম্ভবত রঘুপতি কি যেন নাম হয়েছে, যিনি একজন হাই স্কুলের টিচার ছিলেন। এইভাবে অনেক শত্রু আছে যারা কৃষ্ণের বিদ্বেষী ছিলেন, এখনো আছে। তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ নাম করছে। তাই আপনাদেরও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকা উচিত, যদি আপনারা শান্তি পেতে চান। কিন্তু সংসারের অধিকাংশ মানুষ শান্তি যে কোথায় পাবে এইটা মানুষ জানে না, শান্তির সূত্রটাই জানে না। তাদের অবস্থাটা একটা ছোট গল্প প্রায় বলতাম, একটা দরিদ্র ব্রাহ্মণের মতো, যে নিজেই জানে না শান্তি কোথায় পাবে। তা আপনাদের সমাজের অধিকাংশ মানুষেরা এরকম। বাবা শুনুন ওই ছোট্ট একটা গল্প। দরিদ্র ব্রাহ্মণ, সংসারে তিনি বিবাহ করেছেন, যজমান করে যা আয় হয় তাই নিয়ে সংসার চলে। কিন্তু স্বামী স্ত্রী কোনো বনিবনা নেই রে মা, খালি ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া ঝগড়া। যজমান করতে যখন যায় তখন ঠান্ডা, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমালে ঠান্ডা, আর বাকি যতক্ষণ কাছাকাছি থাকবে স্বামী স্ত্রী খালি ঝগড়া আর ঝগড়া। একদিন এই ঠাকুর মহাশয় ভাবলেন সংসারে বনিবনা নেই, শান্তিও নেই, তাই একটু যাই প্রভুর প্রার্থনা করে তপস্যা করবার জন্য। তোম ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ। তপস্যা করছেন শান্তি লাভের প্রত্যাশা। এই তপস্যা করতে বসেছেন একদিন অরণ্যে গিয়ে, জঙ্গলে গিয়ে কুটির বাড়ি ছেড়ে। হঠাৎ করে কুটিরের পাশ দিয়ে দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে খুব দ্রুত গতিতে যাচ্ছেন। হঠাৎ এই বীণার ঝঙ্কার সুরমর্ছনা শুনে ঠাকুর মহাশয়ের তপস্যা ভেঙে গেছে। তপস্যা ভেঙে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পদ আগলিয়ে ধরেছেন ঋষিবরের। কোন ঋষি যাচ্ছে মা গো? কিরে মা, ও মা ঘুমাচ্ছ নাকি কেউ গো মা? দেবর্ষি নারদ। এবার দেবর্ষি নারদের পদ আগলিয়ে ধরে বলেছেন, হে ঋষিবর, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঋষি, এত দ্রুত গতিতে একটু দাঁড়িয়ে যান প্রভু, এত দ্রুত গতিতে আপনি কোথায় যাচ্ছেন? বললেন, হে ঠাকুর মহাশয়, হে ব্রাহ্মণ ঠাকুর, প্রভু নারায়ণ আমাকে এই মুহূর্তে বৈকুণ্ঠে ডেকে পাঠিয়েছেন, তাই অরণ্য পথ বের হয়ে আকাশ মার্গে উত্থিত হয়ে আমি বৈকুণ্ঠে যাবার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি। তা বললেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ভালোই হলো। আমি তো এই জীবদ্দশায় আপনার নে মুক্ত পুরুষ নই, আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। তা আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন আর আমি বড়ই অভাগা, বিবাহের পর স্বামী স্ত্রী, আমার বউয়ের সঙ্গে আমার বনিবনা নেই, সংসারে বড়ই অভাব অনটন এবং অশান্তি। তাই প্রভু নারায়ণের কাছে গিয়ে আপনি আমার জন্য দুটো বর চেয়ে নিয়ে আসবেন। দেবর্ষি নারদ বললেন, প্রভু নারায়ণ এতটাই কৃপাময় যে
মাত্র দুটো বর, ঠিক আছে আমি আপনার জন্য দুটো বর নিয়ে আসব। এই বলে দেবর্ষি নারদ বিদায় নিয়েছেন। ওদিকে দিন যায়, মাস যায়, প্রায় বছর খানেক গড়িয়ে গেছে। দেবর্ষি নারদ মর্তলোকে নেমেছেন। মনে হয়েছে ওই ঠাকুর মহাশয়ের দুটো বর দিতে হবে। এদিকে ঠাকুর মহাশয় যে দেবর্ষি নারদকে দুটো বর আনতে বলেছে বৈকুণ্ঠ নারায়ণের কাছ থেকে, বৈকুণ্ঠপতির কাছ থেকে, এই কথা নিজের বউয়ের সঙ্গে আলোচনা করেছেন। তা যেদিন দেবর্ষি নারদ ওই কুটিরের দিকে রওনা হয়েছেন, দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে, তা কুটিরের দিকে রওনা হয়েছেন হরিনাম করতে করতে। তা পথিমধ্যেই ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রীর দেখা। তো স্ত্রীর দেখা হলে তিনি তাকে হাঁটু গেড়ে পদ স্পর্শ করে প্রণাম দিয়ে বলছেন, হে ঋষিবর, আপনার কুশল তো? আপনি আমার প্রণতি গ্রহণ করুন। বলে, হ্যাঁ কুশল। তা আমি জেনেছি যে আমার স্বামী আপনি বৈকুণ্ঠে যাওয়ার সময় একটা মিনতি রেখেছিলেন যে যাতে করে আপনি দুটো বর চেয়ে নিয়ে আসেন। তা বৈকুণ্ঠনাথ শ্রীহরির কাছ থেকে কি আপনি দুটো বর চেয়ে এনেছেন? তা বললেন যে হ্যাঁ মাতা ঠাকুরানী, আমি দুটো বর চেয়ে এনেছি, বলুন। বলে, তাহলে আপনি আমায় কৃপা করে একটি বর প্রদান করুন। বললেন যে বলুন কি চাই আপনি কি চান? বললেন যে হে প্রভু, হে ঋষিবর, বিবাহের পর মায়েরা আপন পিতৃ আলয়, মা ও মাটা ঘুমাচ্ছে, মা কয়েকটা মা ঘুমাচ্ছে, জাগান, সবাইকে জাগান। মা আমার মতো বসুন, যারা ঘুমাচ্ছেন আমার মতো পদ্মাসনে বসুন। জয় মায়েদের নিদ্রা কি। অনেকগুলো মা একসঙ্গে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। মাগো ঘুমাইও না মা, আর নাইলে আফ্রিকায় এর পরজন্মে আফ্রিকা জন্মাবেন। আফ্রিকা জন্মালে 23 ঘন্টা ঘুমাতে পারবেন। ওই আফ্রিকায় কিছু জীবজন্তু আছে যারা 23 ঘন্টা ঘুমায়, মাত্র 1 ঘন্টা জেগে উঠবে, আর কিছু পোকামাকড় খেয়ে দেয়, আবার 23 ঘন্টা। এই 23 ঘন্টা যদি ঘুমাতে চান তা ঘুমান, আর নাইলে ঘুমাবেন না। হ্যাঁ, নাইলে পেচি মাথা হয়ে জন্মাবেন, পেচি। আর বাপগুলা যদি ঘুমায় পেঁচা বাপ, পেঁচা আর পেচি, তখন চোখের পর্দা থাকবে না, আর সূর্যের আলোতে দিনে বেরই হতে পারবেন না। সারা দিন গাছের কোটরায় ঘুমাবেন, আর রাতে বের হয়ে কিচিরমিচির কইরা 2-4টা পোকা টোকা ধরে খেয়ে আবার গাছের কোটরায় গিয়ে ঘুম। ওই জীবনগুলা অতিক্রম করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর ভাগবত আসরে এসে এখন সখীরে কি মাছও ধরিল বর্ষিতে, তাহলে আবার যেতে হবে, ওই পেঁচা মায়ের গর্তে ঢুকতে হবে। হ্যাঁ, তা যাকে যে কথা বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদের দর্শন লাভ করে ব্রাহ্মণ মাতা, ব্রাহ্মণী, হ্যাঁ, তিনি বলেছেন হে ঋষিবর, আপনি আমায় বর দিন। কারণ মায়েরা, কন্যারা আপন পিতৃ আলয় পরিত্যাগ করে স্বামীর সোহাগে নিজের দিনাতিপাত আনন্দে কাটানোর জন্য, চিরকালের জন্য জন্মভিটা মা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর কাছে আসে। আর সেই স্বামীর কাছেই যদি আনন্দ না থাকে, সেই স্বামী যদি নিরন্তর যন্ত্রণা দেয়, তবে এই স্বামীর সংসারে থেকে কি বা লাভ? হে ঋষিবর, আমার সংসারে আমার স্বামীর সাথে কোনো বনিবনা নেই, এত নিরন্তর যন্ত্রণার সংসার। তাই কৃপা করে আপনি আমায় এই বর দিন। প্রভু নারায়ণের কাছ থেকে যে বর এনেছেন, একটি বর আমায় দিন, যাতে করে আমি এই মুহূর্তে স্বর্গে যেতে পারি। দেবর্ষি নারদ নিজের যজ্ঞোপবীত ছুঁয়ে বললেন, হে প্রভু নারায়ণ, সত্যিই যদি আপনার এই বর দেওয়া হয়ে থাকে, তবে এই ব্রাহ্মণী মাতা এই মুহূর্তে স্বর্গে গতি লাভ হোক। সাথে সাথে ব্রাহ্মণী মাতা কোথায়? মা সোজা স্বর্গে। এদিকে ব্রাহ্মণী মাতা স্বর্গে গমন করলে দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে রওনা হয়েছেন। যেতে 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 কুটিরে এদিকে বীণা বাজাচ্ছেন, কৃষ্ণ নাম করছেন দেবর্ষি নারদ, আর তার কীর্তনের ধ্বনিতে কুটির থেকে বেরিয়ে এসেছে ওই ব্রাহ্মণ ঠাকুর। এবার ব্রাহ্মণ ঠাকুর দেবর্ষি নারদকে দর্শন করে তাড়াতাড়ি রাস্তায় শুয়ে পড়েছেন।
বৈষ্ণব দর্শনে হাঁটু যদি শুয়ে নাও পড়তে পারেন, বৈষ্ণব দেখিয়া যেবার না নেয় মুন্ড, মুন্ড মানে বোঝেন তো, হ্যাঁ, মস্তক যাবে তার নরকের কুণ্ড। সেই জন্য বৈষ্ণব দর্শন মাত্রই, সাধু দর্শন মাত্রই আপনার জোরহাট করতে হবে। সবচেয়ে যদি শুয়ে পড়তে পারেন তাও ভালো, আর না শুয়ে পড়তে পারলে অন্তত 6টা অঙ্গ দিয়ে প্রণাম দিতে হবে হাঁটু গেড়ে। এবার সেই ব্রাহ্মণ ঠাকুর জানেন ঋষি দেবর্ষি নারদকে একবারে শুয়ে প্রণাম দিয়েছেন। প্রণাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছেন, হে ঋষিবর, প্রায় 1 বছর আগে, হ্যাঁ, কুশলাদি জিজ্ঞাসা করে বলেছেন, 1 বছর আগে আপনাকে আমি প্রভু নারায়ণের কাছ থেকে 2টো বর আনতে বলেছিলাম, আপনি কি সে 2টো বর এনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি 2টো বর এনেছি। বলে তাহলে আপনি আমায় দিন বর। বলে একটা বর আপনার স্ত্রী নিয়ে নিয়েছে। বলে আমার স্ত্রী কোথায়? বলে আপনার স্ত্রী ওই একটা বর লাভ করে আপনার স্ত্রী এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গলোকে। বলে সর্বনাশ সর্বনাশ, হে ঋষিবর, আপনি কি করলেন, কি করলেন ঋষিবর? আপনাকে আমি আমার জন্য 2টো বর আনতে বলেছিলাম, আর আপনি আমার একটা বর, আনিত একটা বর আমার স্ত্রীকে দান করে আমার স্ত্রীকে আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো আমার হিতে বিপরীত করলেন, আপনি তো আমার জঞ্জালটা বাড়িয়ে দিলেন। হে ঋষিবর, আমি ঝগড়া করি আর যাই করি, বিবাদ করি আর বিসম্বাদ করি, হাজার হলো আমার বউ, হোক না কেন ঝগড়ি বউ, সারাদিন ওই যজমান করে যা আয় হতো বাড়িতে এনে আমাকে তো অন্তত রান্না করতে হতো না। হে ঋষিবর, আপনি কি করলেন? এখন সারা দিন আমাকে বাইরে থাকতে হবে, আর বাড়িতে এসে এখন আমাকে রান্নাও করতে হবে, তা আমার জঞ্জাল তো আপনি বরং বাড়িয়ে দিলেন। হ্যাঁ, অতএব হে ঋষিবর, আপনি কাজটা ঠিক করেননি। এবার ব্রাহ্মণ মহাশয় এত ব্যস্ত হয়ে পড়েছে, ঋষিবর দেবর্ষি নারদ বলেছেন, আপনি ব্যস্ত হবেন না, কৃপা করে শুনুন, আরেকটা তো বর আছে, এই বর আপনি যা খুশি তাই লাভ করতে পারবেন। বাবা, কয়টা পর্যন্ত এখানে চলে আলোচনা? কোথায় কমিটির কেউ আছে এখানে? না, এখানকার ভক্তদের এরা যদি দূরে যেতে হয়, প্রসাদের ব্যবস্থা আছে প্রভু? প্রসাদের ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা কি? প্রসাদ, ও আচ্ছা, প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা বলে দিন, নাইলে আপনারা অনেকে আবার বিরক্ত হয়ে যাবেন, মনে মনে আবার আমার উপর রাগ করবেন যে সাধু এখনো বক বক করছে, বেটা দেখতে পায় না কয়টা বাজে। আর সেই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, এখন 10টা 10 বাজে আমার মোবাইলে। আমার বলা নিয়ে সমস্যা নেই, আমি এখানে বসে সূর্য উঠাতে পারবো। এখন আপনারা বলুন কতক্ষণ বলবো? হ্যাঁ বাবা, আচ্ছা, তাইলে আর 50 মিনিট আপনাদের একটু কষ্ট দেব মাগো, আর এরই মধ্যে আমরা স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ ঘুরে আসবো। আর কি বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদ বললেন, একটা বর আছে, আপনি এই বরটা লাভ করতে পারেন। তখন বললেন এই ব্রাহ্মণ মহাশয়, দেখুন কি বলতেছেন, বলছে ঠিক আছে, তাইলে আপনি আমায় ওই বর দিন। বলে কি বর চান আপনি? বলে আপনি আমায় এই বর দিন যে আমার স্ত্রী যে স্বর্গে গিয়েছে, সে যেন এই মুহূর্তে আমার এখানে আমার কুটিরে নেমে আসে। হরি বল। কি হলো মা? যেই জঞ্জাল পালিয়ে গিয়েছিল, সেই জঞ্জাল আবার স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে টানে নিয়ে আসলেন। তা সেই জন্য গড়াত প্রথমে বলেছিলাম, এই জগতের মানুষেরা এই ঠাকুর মহাশয় যেমন জানে না কোথায় কি করলে শান্তি পাবে। আচ্ছা, শান্তি লাভের একটা বড় উপায় ছিল মা। কি উপায়টা ছিল? যদি দেবর্ষি নারদের কাছে এই ব্রাহ্মণ মহাশয় বলতেন যে আমার স্ত্রী যে স্বর্গে গেছে, যেখানে গেছে, কৃপা করে এই বর দিন যাতে করে আমি আমার স্ত্রীর কাছে স্বর্গে যেতে পারি, তাহলেই তো ঝামেলা চুকে যেত। কিরে মা? তা না করে এই সংসারী মানুষ, হ্যাঁ, বউকে নিয়ে ভোগ করে সংসার করে এই সংসারে ঘানেই টানবে, তবু সাধু হয়ে ভগবানের আশ্রয় নিয়ে শান্তি লাভ করতে চাইবে না। হ্যাঁ, এই জগতে সব কিছু লাভ করতে পারবেন, হ্যাঁ, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য চেষ্টা করলে সোনার হরিণও পেতে পারবেন, কিন্তু সাধু হতে পারবেন না। হ্যাঁ, অনেকে বলে বাবা চাকুরি পাওয়া মুশকিল। হ্যাঁ, ফন্দি ফিকির করে আপনি সরকারি চাকুরিও পেতে পারবেন, আপনি চাইলে আমেরিকাতেও যেতে পারবেন, কোটি কোটি টাকার মালিকও হতে পারবেন, কিন্তু
আপনি সাধু হতে পারবেন না। এই জন্যেই কলিকালের মানুষদের যাতে করে সবাই অনায়াসে সাধু হতে পারে মহাপ্রভু সেই ব্যবস্থা করে দিলেন। এবং এই ব্রাহ্মণ ঠাকুরের এই দৃষ্টান্ত দিয়ে আচার্যরা বলেছেন জগতের মানুষ অধিকাংশই জানে না কি করে শান্তি পাবো। ঠিক ব্রাহ্মণের যেমন নিবুর্ধিতা বশত তিনি তার স্ত্রীকে স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন, এমতাবস্থায় কি আর শান্তি পাওয়া যাবে মাগো? যেই জঞ্জাল পুনরায় ওই জঞ্জালেই ঘরে ঢুকলো। তাকে এই জঞ্জাল, এই মায়া, এই কলি যদি আমরা তাড়াতে চাই তা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার আপনি পালাবে কলি করি হাহাকার। যদি আমরা আমাদের সংসার থেকে অশান্তি তাড়াতে চাই, যদি আমরা আমাদের সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে চাই, তাহলে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবত গীতার আদর্শে নিজের জীবন পরিচালিত করতে হবে। গত সপ্তাহে এসে যে কথাগুলো আমি ওখানে বলেছিলাম, যারা ওখানে ছিলেন না তাদের জন্য পুনরায় বলি, আর যারা ভুলে গেছেন তারাও আবার পুনরায় অনুসরণ করুন। আপনারা এই আধ্যাত্মিক জীবনে এত সহজে আসা যাবে না। ভগবানের ভক্ত যে এক জন্মে হওয়া যাবে না, আর কৃষ্ণই যে ভগবান এইটা আপনারা এক জন্মে জানতে পারবেন না। যারা জেনেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আর যারা এই জন্মেই ভগবানের ভক্ত হতে পারবেন তারা আরো ভাগ্যবান। দেখুন, যদি ভগবানের ভক্ত হতে হয় তাহলে আগে প্রথম শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনাগুলো এগুলো আপনাদের পাশ করতে হবে। যদিও এই প্রাথমিক বিদ্যার শিক্ষাগুলো, আধ্যাত্মিক অঙ্গনের প্রথম শিক্ষাগুলো আগের দিনে বাবা মাদের বলতে হতো না, ছেলে মেয়েদেরকে ছোটবেলায় বাবা মারা শিখিয়ে দিত। কিন্তু এখনকার যে অত্যাধুনিকতার যুগে যারা বাবা হয়েছে, মা হয়েছে, তারা নিজেরাও জানে না, তাদের পরবর্তী যারা জন্ম লাভ করছে তারাও জানে না। যেমন আপনাদের জানতে হবে কি কি কাজ করতে হবে প্রাথমিক। যেমন সেদিনও বলেছিলাম এক জায়গায়, কিছুদিন আগে, 3-4 দিন আগে বোধহয় মুন্সিগঞ্জের দিকে ছিলাম, যে আপনারা যারা এখানে এসেছেন বাবা কষ্ট পাবেন না। এই ভগবত গীতা থেকে যদি দেখবেন যে আপনারা একেবারে প্রথম শর্তেই সবাই আউট হয়ে যাবেন, প্রায় মানুষ আউট হয়ে যাবেন। ভগবত গীতার বর্ণনার পর ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার সঙ্গে আমার এই কুরুক্ষেত্রে যে এই গীতার তত্ত্ব কথাগুলো আলোচনা হলো, এইগুলি তুমি এদেরকে বলবে না। কাদেরকে বলবে না বাবা? এখানে একটা তালিকা দেওয়া আছে, আর এই তালিকা আপনারা এখানে 100 জন যদি থাকেন তাহলে 90 জন আপনারা পড়ে যাবেন, যারা এই ভেতরে ঢুকবার যোগ্য হারিয়ে ফেলবেন। দেখুন কি বলতেছেন, ভগবত গীতার 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক। ভগবত গীতার 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক মনে রাখবেন। কত শ্লোক? 67। এখানে বলেছেন, ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন